খুজেস্তান প্রদেশের পাহাড়ি ও রুক্ষ মাটি যখন রিখটার স্কেলে 5 মাত্রার ভয়ঙ্কর এক কম্পনে দুলে উঠল, তখন শুধু ওই এলাকার মাটির নিচেই ফাটল ধরেনি, বরং ওয়াশিংটনের পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউসের সর্বোচ্চ মহলে সুনামি বয়ে গেছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলো একে একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে নথিভুক্ত করার আগেই মার্কিন সামরিক বাহিনীর চরম উন্মাদনা এবং তড়িঘড়ি করে নেওয়া একটি পদক্ষেপ পুরো বিশ্বের সামনে এক অজানা আতঙ্কের জন্ম দিয়েছে। কম্পনটি নিশ্চিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমেরিকা তাদের মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের MQ-9 রিপার ড্রোন সরাসরি পাঠিয়ে দেয় ঠিক সেই কম্পনের মূল কেন্দ্রস্থলে। আন্তর্জাতিক সমরাস্ত্র ও গোয়েন্দা পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, একটি সাধারণ ভূমিকম্পের তথ্য সংগ্রহ করতে কোনো পরাশক্তি তাদের সর্বাধুনিক সামরিক ড্রোন পাঠায় না। তাহলে ওয়াশিংটনের এই অতি প্রতিক্রিয়ার কারণ কি? উত্তরটি আছে একটি অমীমাংসিত আতঙ্কের মাঝে। ভূমিকম্প নাকি পরমাণু পরীক্ষা? পেন্টাগন অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছে তেহরান হয়তো তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে মাটির ঠিক গভীরে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের এই আকাশপথে নজরদারির চেষ্টা চরম অপমানে পরিণত হয়। ড্রোনটি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর আগেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের অত্যাধুনিক মাজিদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে মাঝপথেই ভস্মীভূত করে দেয়। নিজেদের আকাশসীমায় মার্কিন নজরদারির এই নগ্ন আস্ফালনকে তেহরান যে বিন্দুমাত্র ছাড় দেবে না, জ্বলন্ত ড্রোনের ধ্বংসাবশেষ তার সবচেয়ে বড় প্রমাণ। মধ্যপ্রাচ্যের মাটিতে ওয়াশিংটনের এই বেপরোয়া আচরণের ঠিক বিপরীত চিত্র দেখা যায় তাদের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের ক্ষেত্রে। আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার চরম দ্বিমুখী নীতি এবং নির্লজ্জ মোড়লগিরির সবচেয়ে বড় উদাহরণ এটি। রিয়াদকে তারা গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার দিয়ে রেখেছে। মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সৌদি আরবের পরমাণু কর্মসূচিতে কোনো বাধা তো দেওয়াই হয়নি, উল্টো নীরব মদত যোগানো হচ্ছে। এর পেছনে সমীকরণ অত্যন্ত পরিষ্কার। রিয়াদ ওয়াশিংটনের পায়ে মাথা নত করে তাদের প্রতিটি অন্যায্য এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছে। তাই তাদের হাতে পারমাণবিক সক্ষমতা থাকলেও আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। ঠিক একই চিত্র ছিল 1979 সালের ইসলামী বিপ্লবের আগে। তৎকালীন ইরানি শাসকদের পারমাণবিক কর্মসূচিতে এই আমেরিকাই প্রকাশ্যে মদত জুগিয়েছিল। কিন্তু যখনই তেহরান আমেরিকার দাসত্বের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের অস্তিত্ব ঘোষণা করল, ঠিক তখনই তাদের উপর চাপিয়ে দেওয়া হলো ইতিহাসের সবচেয়ে অমানবিক এবং পৈশাচিক সব নিষেধাজ্ঞা। আমেরিকার কাছে পরমাণু অস্ত্র কখনোই কোনো ভয়ের কারণ নয়। তাদের মূল ভয় হলো সেই সব রাষ্ট্রকে নিয়ে যারা তাদের রক্তচক্ষুকে পরোয়া করে না। ওয়াশিংটনের এই আক্রোশ এখন আর কেবল সামরিক সীমানার মধ্যে আটকে নেই, তারা সরাসরি আঘাত হানতে শুরু করেছে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। সাম্প্রতিক সময়ে নির্মাণাধীন দারাকোবিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন সামরিক বাহিনীর সরাসরি হামলা তাদের সেই নগ্ন আগ্রাসনেরই অংশ। একটি বেসামরিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই ধরনের হামলা সরাসরি যুদ্ধাপরাধের শামিল। শুধু তাই নয়, ইরানের বেশ কয়েকটি পানি সংরক্ষণাগার লক্ষ্য করে মার্কিন বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার জবাব তেহরান দিয়েছে অত্যন্ত নির্মম এবং সরাসরি আঘাতের মাধ্যমে। ইরান বিন্দুমাত্র সময় নষ্ট না করে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত ওয়াটার ডিস্যালিনেশন প্রজেক্ট বা পানি শোধনাগারগুলোতে ভয়ঙ্কর মাত্রার পাল্টা হামলা চালিয়েছে। এটি পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্রদের জন্য একটি পরিষ্কার মৃত্যুবাণ। তেহরান একেবারে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, কুয়েত, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতের মাটি ব্যবহার করে মার্কিন বাহিনী যদি একটিও গুলি ছোড়ে তবে ওই দেশগুলোর অস্তিত্ব মাটিতে মিশিয়ে দেওয়া হবে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, জেবেল আলী সমুদ্র বন্দর এবং আবুধাবির মতো বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্রগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে যদি তারা আমেরিকার এই নোংরা যুদ্ধে বিন্দুমাত্র সহায়তা করে। আকাশপথের লড়াইয়ে আমেরিকা যে কতটা শোচনীয় পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে তার প্রমাণ মেলে তাদের রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোর বর্তমান করুণ পরিণতি দেখলে। সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো দীর্ঘমেয়াদী বিমান হামলায় যুদ্ধ বিমানগুলোর চেয়েও বেশি প্রয়োজনীয় হলো আকাশে জ্বালানি সরবরাহকারী এই বিশালাকার বিমানগুলো। গত কয়েকদিনের তীব্র সংঘাতে জর্ডান এবং এর আশেপাশের এলাকায় মোতায়েন থাকা আমেরিকার অত্যাধুনিক KC-135 এবং KC-46 মডেলের একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার ইরানের নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এত বিপুল সংখ্যক মহামূল্যবান সামরিক সরঞ্জাম হারিয়ে পেন্টাগন এখন চরম দিশেহারা। নিজেদের অবশিষ্ট বিমানগুলোকে রক্ষা করার জন্য আমেরিকা এখন এক চরম কাপুরুষোচিত সিদ্ধান্ত নিয়েছে। কাতার, জর্ডান এবং সৌদি আরবের মতো ঘাঁটিগুলো থেকে রাতের অন্ধকারে এই বিশালাকার বিমানগুলোকে সরিয়ে সরাসরি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
ইসরায়েলের মাটিতে মার্কিন সামরিক সরঞ্জাম স্থানান্তরের এই পদক্ষেপ মূলত ওয়াশিংটনের চরম দুর্বলতারই প্রকাশ। তারা খুব ভালো করেই জানে এই মুহূর্তে ইসরায়েলের সাথে ইরানের সরাসরি কোনো সামরিক সংঘাত চলছে না, আর ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়ে তেল আবিবের মাটিকে নিজেদের সামরিক সরঞ্জাম রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে হোয়াইট হাউস। কিন্তু তেহরানের সামরিক ডক্ট্রিন এখানে অত্যন্ত নির্মম এবং স্পষ্ট, যে উৎস মুখ থেকে ইরানের উপর হামলা সূচনা হবে সেই উৎস মুখকেই চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে। আমেরিকার যুদ্ধ বিমানগুলো যদি বেন গুরিয়ন বিমানবন্দর থেকে জ্বালানি সংগ্রহ করে ইরানের আকাশসীমায় প্রবেশের দুঃসাহস দেখায়, তবে বেন গুরিয়ন বিমানবন্দরও ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলের হাত থেকে রক্ষা পাবে না। নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে আমেরিকা মূলত পুরো ইসরায়েলকে এই ভয়াবহ দাবানলের একেবারে কেন্দ্রবিন্দুতে টেনে আনছে। এই পাল্টাপাল্টি আঘাত এবং আমেরিকার ক্রমাগত উস্কানিমূলক পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের সাধারণ জনজীবনে এক অবর্ণনীয় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংঘাতের ভয়াবহতা আঁচ করতে পেরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের সকল নাগরিককে অবিলম্বে মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ জারি করেছে। অন্যদিকে ইরানও অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে সাধারণ মানুষ যেন অবিলম্বে মার্কিন সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা এলাকাগুলো থেকে নিরাপদ দূরত্বে সরে যায়। এই দুই চরম বার্তার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন গণপ্রস্থান। হাজার হাজার বিদেশি নাগরিক এবং প্রবাসী শ্রমিক নিজেদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে এই দেশগুলো ছেড়ে পালাচ্ছে। ফ্লাইটের টিকিট পাওয়ার জন্য বিমানবন্দরগুলোতে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। এই গণপ্রস্থানের অর্থনৈতিক পরিণতি মধ্যপ্রাচ্যের এই কৃত্রিম চাকচিক্যে ভরা দেশগুলোর জন্য এক ভয়াবহ অশনি সংকেত। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বা বাহরাইনের মতো দেশগুলোর অর্থনীতি, শিল্প কারখানা এবং দৈনন্দিন জীবনযাত্রার মেরুদণ্ড হল এই বিদেশি শ্রমিকেরা। স্থানীয় নাগরিকরা মূলত আরামায়েশে অভ্যস্ত, অর্থনীতির চাকা সচল রাখার কোনো সক্ষমতায় তাদের নেই। এই বিপুল সংখ্যক বিদেশি কর্মী এবং বিনিয়োগকারীরা যদি আতঙ্কে চিরতরে দেশ ছাড়ে, তবে রাতারাতি এই দেশগুলোর কলকারখানা থেকে শুরু করে পুরো সাপ্লাই চেইন সম্পূর্ণ অচল হয়ে পড়বে। কোনো বিদেশি জনশক্তি ছাড়া এই দেশগুলো পরিণত হবে এক পরিত্যক্ত এবং মৃত কংক্রিটের ভাগাড়ে। আমেরিকার অন্ধ মিত্রতার চরম মূল্য চোকাতে গিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো এখন নিজেদের ধ্বংস নিজেদের হাতেই ডেকে আনছে। ওয়াশিংটনের এই বেপরোয়া জেদ এবং ধ্বংসাত্মক নীতির খেসারত আজ শুধু মধ্যপ্রাচ্যকেই নয়, পুরো বিশ্বকে দিতে হচ্ছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ প্রতিনিয়ত পরিবাহিত হয়, সেই পথ যদি এই সংঘাতের কারণে সামান্যতম অবরুদ্ধ হয়, তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামবে। জ্বালানি তেলের দাম এমন এক পর্যায়ে পৌঁছাবে যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রান্তের সাধারণ মানুষের দৈনন্দিন অর্থনীতিতে। আমেরিকার একগুয়েমি এবং মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র মোড়লগিরি টিকিয়ে রাখার নোংরা চেষ্টার কারণে আজ গ্লোবাল সাপ্লাই চেইন এবং ভূরাজনীতি খাদের একেবারে শেষ কিনারায় এসে দাঁড়িয়েছে। পুরো পরিস্থিতি এখন একটি চূড়ান্ত এবং ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবমান। খুজেস্তান প্রদেশের সেই 5 মাত্রার কম্পন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এখনও বিন্দুমাত্র কাটেনি। আমেরিকা তাদের সর্বাধুনিক ড্রোন পাঠিয়েও কোনো তথ্য তো উদ্ধার করতে পারেনি, উল্টো নিজেদের দুর্বলতা প্রমাণ করেছে। ইরান কি সত্যি আমেরিকার চরম চাপের মুখে পড়ে নিজেদের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা সম্পন্ন করেছে? যদি এই জল্পনা বিন্দুমাত্র সত্য হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে গেছে। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও মার্কিন ড্রোনকে আকাশেই পুড়িয়ে মারা, আমেরিকার রিফুয়েলিং বিমানগুলোকে পালিয়ে ইসরায়েলে আশ্রয় নিতে বাধ্য করা এবং মিত্র দেশগুলোর প্রতি তেহরানের এই ভয়ঙ্কর হুঁশিয়ারি প্রমাণ করে যে ইরান এখন আর ওয়াশিংটনের বিন্দুমাত্র পরোয়া করে না।